খবরের দিকে চোখ রাখবো। আতঙ্কের নাম অ্যাডিনো। সেই হাহাকার, সেই স্বজন হারানোর যন্ত্রণার ছবি অ্যাডিনো আতঙ্ক যেন ফিরিয়ে আনছে করোনা কালের স্মৃতি। কি অ্যাডিনো ভাইরাস, কেন হচ্ছে এই বারন্ত, কি বলছে চিকিৎসক থেকে স্বাস্থ্য ভবন, দেখুন। কোভিডের পর এবার নয়া আতঙ্কের নাম অ্যাডিনো ভাইরাস। ইতিমধ্যে রাজ্যের একাধিক জেলায় ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। জানা গিয়েছে বাংলায় একাধিক শিশু এই ভাইরাসের বলি হয়েছে। শহর থেকে জেলা হাসপাতালগুলিতে ভিড় বাড়ছে শিশুদের। এই অবস্থায় একাধিক সতর্কবার্তা জারি করেছে স্বাস্থ্য দপ্তর। সিভিয়ার নিউমোনিয়া, অধিকাংশ ক্ষেত্রেই হাসপাতালের তরফে শিশুদের ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। গত ডিসেম্বর মাসের শেষ দিকে থেকেই রাজ্যে ছড়িয়ে পড়তে শুরু করে এই ভাইরাস, এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মৃত শিশুদের বেশিরভাগেরই বয়স 2 থেকে 3 বছরের মধ্যে বলেও জানা যাচ্ছে। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল, ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ এবং বিসি রায় শিশু হাসপাতালে ভর্তি শিশুদের মধ্যে এই ভাইরাসের প্রকোপ লক্ষ্য করা গিয়েছে। কি কি উপসর্গ দেখা যাচ্ছে শিশুদের মধ্যে? চিকিৎসকরা জানাচ্ছেন অধিকাংশ ক্ষেত্রেই শিশুরা 3 দিনের অধিক জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। কারো সর্দি, চোখ জ্বালা, ফুসফুস এবং শ্বাসনালীতে মারাত্মক সংক্রমণ রয়েছে। অভিভাবকদের পরামর্শ দেওয়া হচ্ছে 3 থেকে 5 দিনের মধ্যে জ্বর না কমলে চিকিৎসককে দেখানো আবশ্যক। নাক বন্ধ হয়ে গেলে নুন জল ব্যবহার করা যেতে পারে। খাবারের পরিমাণ এবং প্রস্রাবের পরিমাণ উপর নজর রাখতে হবে। হাসপাতালগুলিতে কি বার্তা স্বাস্থ্য ভবনের? রাজ্যের সামরিক পরিস্থিতির ওপরে নজর রাখতে বলা হয়েছে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজগুলিতে। জেলা স্তরের হাসপাতালকে প্রতিদিনের রিপোর্ট নির্দিষ্ট স্বাস্থ্যকর্তার হোয়াটসঅ্যাপে নম্বরে এবং ইমেলে পাঠাতে বলা হয়েছে। অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনে আক্রান্ত কতজন নতুন শিশু রোগী ভর্তি হয়েছে, কতজনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে কতজন নিউনেটাল কেয়ার ইউনিটে ভর্তি, কতজন সিক নিউনেটাল কেয়ার ইউনিটে কিংবা সিসিইউতে ভর্তি রয়েছে, সেই সব তথ্য জানাতে হবে কতজনের অক্সিজেন চলছে এবং কতজনকে ভেন্টিলেশনে রাখতে হয়েছে। অ্যাডিনো আতঙ্কের মধ্যেই রাজ্যের বিভিন্ন হাসপাতালে বাড়ছে শিশু মৃত্যু। 1 মার্চ পর্যন্ত 42 জনের মৃত্যুর খবর মিলেছে। এর মধ্যে মেডিকেল কলেজে এখনো পর্যন্ত 15 জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বিসি রায় শিশু হাসপাতালে এ পর্যন্ত মৃত্যু হয়েছে 18 জনের। এছাড়াও পার্ক সার্কাসে ইনস্টিটিউট অব চাইল্ড হেলথে 5 জনের, পিয়ারলেস হাসপাতালে 2 জনের, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে 2 শিশুর মৃত্যু হয়েছে। অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হলে কি করবেন? হাঁচি ও কাশির সময় নাক মুখ যথাসম্ভব ঢেকে রাখতে হবে। ঘন ঘন সাবান জল দিয়ে হাত ধুতে হবে। স্যানিটাইজার ব্যবহার করতে হবে। উপসর্গ দেখার দিকে আইসোলেটেড ধুয়ে বিশেষভাবে বেশি পরিমাণ জল ও তরল খাবার খেতে হবে। অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হলে কি করবেন না? চোখে, নাকে, মুখে অযথা হাত দেওয়া যাবে না। যত্রতত্র কফ, থুতু ফেলা যাবে না। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া যাবে না। ভিড় এড়িয়ে চলাই বাঞ্ছনীয়। সম্প্রতি রাজ্যে যত শিশুর মৃত্যু হচ্ছে সব ক্ষেত্রেই অ্যাডিনো ভাইরাস দায়ী নয়। ভাইরাল ফিভার অথবা নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে অনেকেরই মৃত্যু হচ্ছে। তাই অ্যাডিনো ভাইরাসের কথা ভেবে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য। সেই সঙ্গে বেশ কিছু সতর্কবার্তা মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি। কোন কোন সতর্কতা মেনে চলবেন? ভিড় থেকে শিশুদের দূরে রাখুন। মাস্ক ব্যবহার করতে হবে। বাইরে থেকে এসে ভালো করে হাত ধুয়ে জামা কাপড় বদলে তারপর শিশুদের কাছে যাবেন। বারবার সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যে শিশুর জন্মগত কোনো রোগ আছে তাদের সাবধানে রাখতে হবে। এক কথায় অ্যাডিনো ভাইরাসের চরিত্র কিছুটা বদল ঘটেছে। তার জন্য অ্যান্টিবায়োটিকের অপব্যবহারকে দায়ী করেছেন চিকিৎসক। উচ্চমাত্রা অ্যান্টিবায়োটিকও কাজ করছে না। অ্যাডিনো ভাইরাস সাধারণত চোখ, অন্ত্র, মূত্রনালী ও স্নায়ুতন্ত্রে ক্ষতি করছে। উল্লেখ্য, সম্প্রতি অ্যাডিনো ভাইরাসে আরও এক কিশোরীর মৃত্যু হয়েছে শহরে। ঘরে ঘরে আতঙ্ক বাড়ছে, সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। সুপর্ণা ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।